welcome back to my channel. Today I am with the Memories Furti Bachelor. Today is his birthday, so we are celebrating it. আমরা তার জন্মদিন পালন করছি। এই যে আমাদের হাতে বল ছিল, আমরা যখন ক্রিকেট খেলে আসছি। এই যে আমাদের সাথে আছে চিরন্তন, দ্য হ্যান্ডসাম হাঙ্ক, উইদাউট দ্য হাঙ্ক। যাই হোক, আমরা এবারে আইসক্রিম খেয়েছি। ওনাকে আইসক্রিম মাখানো হয়েছে, কিন্তু উনি দেখাচ্ছেন না, উনি মুখটা পরিষ্কার করে ফেলেছে। অনেক জায়গায় এমন জায়গায় মাখিয়েছে দেখানো যাচ্ছে না। এই যে পাশে আমাদের ফুলের মালার দোকান আছে, একটা গোলাপ আছে, ভাবছি ওনাকে একটা কিনে দিয়ে পরিয়ে দেবো। আর কিছুক্ষণ পরে আমরা খেতে চলেছি, কি বলে ওই যে ভুট্টা খেতে চলেছি, কিন্তু তার পয়সা উনি দিচ্ছেন না, তার পয়সা আমাদেরকে দিতে হবে। উনি এতই বড় চামার যে ওনার কাছে সামনে 100 টাকা খরচা করেছি বলে জন্মদিনে আমরা 4 বন্ধু মিলে আইসক্রিম খেয়েছি। আরেক বন্ধু আমাদের মধ্যে এখন নেই, মানে মধ্যে নেই বলতে এই মুহূর্তে এইখানে নেই, এমনি আমাদের পৃথিবীতে আছে, বেঁচে আছে, সে হোস্টেল চলে গেছে। যাই হোক, তো দেখা যাক। আমাদের ওই যে আনতে গেছে আমাদের চিরন্তন ভাই, আনতে গেছে আমাদের কী বলে ভুট্টা, ভালো স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার। ওনার স্বাস্থ্য থেকে আপনারা বুঝতেই পারছেন উনি খুবই পুষ্টিকর খাবার খান। যাই হোক, এই নিয়ে আমি আর কিছু বলছি না, বেকার কন্ট্রোভার্সি হয়ে যাবে কিছু। যাই হোক, আজ আমরা সারাদিন ধরে খুব প্র্যাকটিক্যাল করেছি। আজকে আপনার প্র্যাকটিক্যালের অনুভূতি কেমন ছিল জন্মদিনের দিনে? প্র্যাকটিক্যালের অনুভূতি কীরকম ছিল জন্মদিনের দিন? প্র্যাকটিক্যালে অনুভূতি বলতে কিছু একটা ফেললো, আমি দেখলাম কাঁচের উপরে ফেলে ঘষে দিল, ঘষাঘষি হচ্ছিলো, এবার আওয়াজ হচ্ছিলো কি সব অন্ধকার রুমে প্র্যাকটিক্যাল হচ্ছিলো, ডার্ক রুমে। অপটিক্সের প্র্যাকটিক্যাল হচ্ছিলো নাকি, আমি কোনো অফেন্সিভ কথা বলতে যাইনি, কিন্তু কিছু একটা আওয়াজ আছে, মানে আওয়াজটা আমার ভালো লাগে। আর বাড়ির লোককে আপনি কেমন মিস করেছেন আজকে সারাদিন? হ্যাঁ, বাড়ির লোককে মিস করি না করি, একটু রান্নাগুলো মিস করছিলাম আজকে, জন্মদিনের খাবারটা মিস করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখা যায় উনি আমার অবশেষে অনেক জোড়াজুড়ির পরে, উনি তো প্রথমে স্বীকারই করতে চাইছিলেন যে ওনার আগে জন্মদিন। যাই হোক, আমার মাথা খুবই তীক্ষ্ণ বলে আমি ধরে রেখেছিলাম মাথার মধ্যে যে ওনার জন্মদিন আজ। যাই হোক, উনি তাই আমার উপর খুবই ক্রুদ্ধ, ওনার মুখ চোখ দেখে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, শেষ পর্যন্ত ওনার জন্মদিন ওনার মুখ দিয়ে স্বীকার করেছি। কেমন লাগছে আপনার আজকে জন্মদিনের দিনে? এরকমভাবে জন্মদিন সেলিব্রেট করে আইসক্রিম খেয়ে কেমন লাগছে আপনার? আইসক্রিম খাওয়া জন্মদিনে কেকের বদলে আইসক্রিম মাখি, মানে কাঙালিয়ানার একটা, মানে বাঙালিয়ানা তো আপনারা শুনেছেন, তো কাঙালিয়ানারও বিভিন্ন রকম স্তর আছে, এটা হচ্ছে নতুন স্তর। মানে জন্মদিনে কেক মাখানো হয় শুনেছিল, তো আইসক্রিম মাখানো হয়, এরপরে আরও কী কী মাখানো হবে তো বুঝতেই পারছেন, যে নাই বা বললাম আর। যাই হোক গাইস, আপনারা দেখতে থাকুন। পরদার জন্মদিন আমরা এখনও শেষ করিনি, ওনার জন্মদিন এখনও চলবে সারা রাত ধরে, দেখা যাক। ওই যে দেখছেন দিশেহারা ব্যাচেলার, চিরন্তন কাকু, ও চিরন্তন কাকু, দিশেহারা ব্যাচেলার ফোন ঘাটছেন। ডিম টোস্ট কাকু, ওই ডিম টোস্ট, যা ভুট্টা করে নিয়ে যা। কাকুটা কেন ঘাট ঘুরিয়ে দেখছে? গাইজ, আপনারা কি বলছেন এখানে যে মালাগুলো আছে এগুলো ওনাকে কিনে পরিয়ে দেওয়া উচিত আমাদের, হ্যাঁ কি না? কমেন্টে লিখে জানান আমাদেরকে। এখন একটু ঘেমে গেছি, অনেকক্ষণ ধরে লাফাঝাফা করেছি তো অনেক। যাই হোক, দেখি উনি কি বলতে চাইছেন। গুড বাই। আচ্ছা, দেখি আমাদের ইনি কি বলতে চান? গুড বাই। আচ্ছা, চলুন তাহলে আজকের মতো এইখানেই, আবার দেখা হচ্ছে সামনের কোনো ইন্টারেস্টিং ব্লগে। টাটা, স্টে সেফ, স্টে হেলদি, স্মাইল আ লিটল, লাভ আ লিটল। ঠিক আছে, বল পয়সাটা দিচ্ছি, বসে আছি কাকু, একটু পরে পয়সাটা দিচ্ছি। তো গাইস, এই দেখুন জন্মদিনে ওনাকে গিফট দিচ্ছি। আচ্ছা, আমাদেরকে আনতে যেতে হবে। বার্থডে বয় আপনি বসুন, আপনার জন্য স্পেশাল করে আনা হবে, আমি এনে দেবো ভুট্টা। দিন বার্থডে বয়কে দিন, আর দুজন মিলে দেবো। আয় করে না হ্যাঁ হ্যাঁ, এই যে জন্মদিনে ভুট্টা নিয়ে যাচ্ছি পরদার জন্য। এটাই আমরা পরদাকে বার্থডে গিফট হিসেবে ভুট্টা দিচ্ছি। পরদা গ্রহণ করুন। কেমন লাগলো আপনার? অসাধারণ লাগছে, আমার জন্মদিনের গিফট। এবারে মোমবাতি দেওয়া যায়, তার উপরে একটা দুটো মোমবাতির ব্যবস্থা আমরা করছি। আমাদের সবার ভুট্টা চলে এসছে, দেখি। এই যে বার্থডে বয় ভুট্টা খাচ্ছে, দেখি বার্থডে বয় শুরুও করে দিলি। বার্থডে বয় কী বলতে চাইছেন আপনি ভুট্টা খেয়ে? ভুট্টা কেক না ভাই, ভুট্টাই বুঝতে পারছেন, সরি।
ভুট্টাকে কেমন লাগছে? দারুণ। আপনার কেমন লাগে? দারুণ নিচ্ছে ভালো খাবারই হয়। বড়দা বলছে হচ্ছে ভালো খাবারই হয় না, এই নিয়ে কিছু আপনার মন্তব্য? আপনার রাতের ডিনারটা একটু বলে দিন তো। আপনি রাতের ডিনারটা কী করেন জন্মদিনের দিনে? সাত আটটা এগরোল দিয়ে মুখশুদ্ধি। পান্তা ভাত আলু ভাজা। আপনার শুরু হয় 7-8টা এগরোলে আর শেষ হয় 7-8টা ডাইজিনে নাকি? ডাইজিন না উমেশ উমেশ। ডাইজিন পারে না আপনার সামলাতে? ডাইজিন কবে সে ছোটোবেলা ডাইজিন খেতাম। তখন আর মুখে তারিখ হয়ে গজায়নি, তখন কাজ যায়নি, কাজ হতো, এখন আর কাজ হয়নি। এই যে গাইজ দেখতে পাচ্ছেন ব্যস্ত 8B মোড় আমাদের যাদবপুর ইউনিভার্সিটির বাইরে, খুবই ব্যস্ততার মধ্যে আমাদের জীবন কাটে। মাঝে মাঝে আমরা সময় পাই এরকম ভ্লগ বানানোর, আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আমরা, কারণ সবার জীবনেই তো খুবই এই মুহূর্তে আজকালকার দিনে খুবই চাপ টেনশন। চেষ্টা করবেন চাপ নেওয়ার কম নিতে। জীবন একটাই, উপভোগ করুন জীবনকে, নিজের দায়িত্ব পূর্বভাবে কাজগুলো সম্পন্ন করুন নিজের যা যা আছে। আমাদের সামনে সেমিস্টার আসছে, যে আমাদের একটু পড়ার চাপ আছে। যাই হোক, আপনাদের সাথে বোধহয় খুব শীঘ্রই দেখা হবে না, কিন্তু চেষ্টা করবো আবার আসার সামনে আপনাদের সবার জীবনে আবার আনন্দ ফোটানোর। আবার চেষ্টা করবো পরশদাকে আনার। পরশদা খুবই ব্যস্ত মানুষ, তো উনি প্রত্যেকদিন আমার ব্লগে আসতে চান না। যাই হোক, ওকে তো পরশদা আপনার সামনের সপ্তাহে শিডিউলটা কি? সামনের সপ্তাহে শিডিউলটা কি আপনার? বাড়ি যাবো, খান দেবো। হ্যাঁ হ্যাঁ, দুজনের সঙ্গে রুমে থাকি। সরি, মার খাই যাবো রাস্তা। আচ্ছা, আপনি কবে বাড়ি যাচ্ছেন? শনিবার বাড়ি যাবো। পরশু দিন হ্যাঁ, খারাপ জায়গা। পরশুদিন তো শুক্রবার, বৃহস্পতিবার। বলছি যে বড়দা, শুধু কি আইসক্রিম খাইয়ে কি আমরা আপনার জন্মদিনকে মনে রাখবো? আর জন্মদিনকে একটু স্মৃতিশীল করার জন্য আর একটু কিছু হোক, অ্যাটলিস্ট একটু কিছু ডিনার জাতীয় কিছু হোক, একটু পেট ভরা জাতীয়। ক্যান্ডিম্যান কি খাইয়ে দেবো। দুটো বেগুন কিনছি, বেগুন পোড়া রুটি খাইয়ে দেবো, মিল হয়ে যাবে। আপনার জন্মদিন আমরা তাই খাবো, যদিও বেগুনকে দেখে আপনার কথাই মনে পড়বে দর্শকদের। এসব ব্লগ ছাড়লে তো আপনি যে কী ভাষায় আক্রমণ করবে, আমার ভয় লাগছে আমার। যাই হোক, আমরা একটু মেপে খেতে দেবেন, বুঝতে পারছি দেবেন, তা আমরা ঠিক আছে মেপে দেবো। আমাদের ভুট্টা খাওয়া প্রায় শেষের দিকে। আপনারাও চেষ্টা করুন মাঝে মাঝে ভুট্টা খাওয়ার, সবসময় চাইনিজ জাপানিজ খাবারগুলো না খাওয়ার, কারণ এতে দুটো লাভ হয়। ভুট্টা প্রথম কথা শরীরের জন্য খুব স্বাস্থ্যকর, এবং দ্বিতীয় কথা যারা তাহলে ভুট্টা বেচে তাদেরও ঘর চলে, তাদের বাড়িতেও তো আমাদের মতো নানান ছেলেমেয়েরা আছে। এবং এতে আমি বেশি কিছু জানি না ইকোনমি সম্বন্ধে, তবে এতে নিশ্চয়ই সবারই লাভ হবে। ভুট্টা কিনে লাভ নেই, আপনারা কন্ডম কিনুন। পরশদা কিন্তু প্রসেনজিতের খুব সুন্দর অ্যাক্টিং করে। আজ যেহেতু ওনার জন্মদিনের দিন, একটু ওনার কাছ থেকে আমরা শুনে নেওয়ার আগ্রহ দেখাই। পরশদা একটু হয়ে যাক প্রসেনজিতের অ্যাক্টিং। কেমন লাগলো আপনার জন্মদিন আমাদের সাথে কাটিয়ে? ভিডিও দেখার পর পাবলিক এইটা নিয়ে গাইস, জীবন কি দারুণ জিনিস দেখুন। এই মাত্র আমরা দেখলাম আমাদের হাতে ভুট্টা ছিল, আমাদেরকে দেখে দুজন দাদা একে অপরের মধ্যে বলা বলি করলো যে ভুট্টা খাবেন। তো এই ছোটো ছোটো চেঞ্জগুলো জীবনে খুব বড় কিছু এনে দেয়। খাইনি। ও আচ্ছা, ওরা খেলো না। আবার পকেটটা আমাদের মতো পাতলা না। আচ্ছা, যাই হোক, আপনারা যখন আপনাদের ছেলেমেয়েদের সাথে বেরোবেন, যাদের এখন ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে, চেষ্টা করবেন যে ভুট্টা এই জাতীয় স্বাস্থ্যকর খাবারগুলো খাওয়ানো। খালার পেট পরিষ্কার হয় না, পেট পরিষ্কার হয় যেন খায়। স্বাস্থ্য ফালতু কথা। যাই হোক, আপনারা যারা দেখছেন অনেকেই হয়তো সামনের দিনে মা বাবা হবেন, চেষ্টা করবেন ছেলে মেয়েদের মধ্যে একটা স্বাস্থ্যকর সম্বিত বানানোর।
এরকম অস্বাস্থ্য পরশের থেকে। জন্মদিন বলে আর বেশি অপমান করছি না তাকে, অন্যদিন এমনি আদর যত্নতেই মানুষ করেছি পরশকে আমরা সবাই মিলে। চেষ্টা সম্বি দুধ খাইয়ে বড় করেছে আমাকে। हम लेते हैं अलविदा। अलविदा बाद में हम देखते हैं। ये 3 लोग हैं, 1 2 3 लोग का डायमेंशन 3 रकम है। अब हम उसमें नहीं जाता है, लेकिन आप लोग अच्छा रहेगा, खुश रहेगा, ঠিক আছে। ওই হিন্দি বাংলা মিশিয়ে বলছি আর কি, আমার বুঝতেই তো পারছি না। দেখুন ইয়ে করছে, নিজেকে শাহরুখ খান ভাবছে বালটা। খুদা হাফিজ। খুদা হাফিজ। হোয়াট ইজ দিস? ডোন্ট সে দিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। হ্যাপি বার্থডে পরশদা। Three, 2, 1.